দেখুন মিস সেন, আমি এই না না, আমি আপনার থেকে বয়সে অনেকটা ছোট। আপনি আমাকে ম্যাডি বলে ডাক। ম্যাডি, আমি তো নভেলটা কোনোদিন পড়িনি, তো ওটা সামারিটা আমাকে বলতে পারো? নভেলটা তো আমিও পড়ি। আচ্ছা, তাহলে এই নভেলটার একটা কপি পাওয়া যাবে? আদিত্য, কি আপনি এখন পুরো নভেলটা পড়বেন নাকি? অত টাইম নেই কিন্তু আমার কাছে। ইয়েস ম্যাডি। আদিত্য, একটু নভেলটার একটা কপি এনে দাও না। ঠিক আছে। You see, এটা একটা রোমান্টিক নভেল হওয়ার কথা। আর এটাই রোমান্টিক, এর বেশি আর কিছু জানো না। আচ্ছা ম্যাডি, কালকে যদি থাকে ঠিকানা। মন্ডলকে চেনো? হ্যাঁ, নবগ্রামের দাসু মন্ডলকে? হ্যাঁ, চিনি তো। সেই ছেলেবেলায় দেখেছি। এই জোয়ান লোক এক গুলি আপিল খেত, সারাদিন কাছারি তাওয়ায় পড়ে থাকতো, আর রাতে আরে হুকো নয়, বলো গড়গড়া। ওই একই হলো, ওইবের হুকো বাউদের গড়গড়া, আর ভেতরে হাত থাকতো। দেখেছি সেই সেই ছেলেবেলায় দেখেছি। রূপলালকে বাবু আদর করে ডাকতো লালরূপ। রূপলাল কামড় ফেলে নিয়ে ধন্যমানী লোক এলে বাবু রূপলালকে ডেকে পাঠাতেন, বলতেন চলে গা, সেই ফকির পাঠটা করতো। রূপলাল অমনি চোখে দেখবি যদি কালার নাচন কালির দহে দেখবি যদি চোখে দেখবি যদি কালার নাচন কালির দহে দেখবি যদি চোখে দেখবি যদি কালার নাচন কালির দহে দেখবি যদি সে এক কি ছিল। হ্যাঁ, সে যা বলেছে, কিন্তু কথা হচ্ছে গিয়ে তুমি এই সব সকাল ৯টা না বাজতে বাজতে নাকে মুখে খুঁজে বেরিয়ে পড়ি, যখন বাড়ি ফিরি ঘরে উনি ফেরেন না, আর কিছু বললেই তুমি জ্ঞান দিয়ে দেবে। 4 বছর পর, হ্যাঁ 4 বছর পর এই রতন রিটায়ার করবে, আর আমাদের পিকুলিয়া কোম্পানির পিকুলিয়া নিয়ম অনুযায়ী সে আমার চাকরিটা পেলেও পেতে পারত। তাই বলেছিলাম ঘরে বসে না থাকে এমনি এটা করে নিতে, তাহলে চাকরি একটু মানানসই হোক। আরে বয়স ধরে রাখার তো কোনো ওষুধ আমরা বেরোয়। ব্যবসা? তোমার ছেলে ব্যবসা করবে? তার চেয়ে বলো না উলঙ্গ হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তুমি জানো ব্যবসা করতে গেলে কত টাকার প্রয়োজন? আমি তো আর গৌরী সেন নই, ব্যবসায় ঢোকানোর জন্য কারি কারি টাকা আমার গ্যাটে নেই। তা আমি কি করবো? সে যেটা করতে পারতো পড়াশোনা, তার টাকা আমি জোগাড় করতে পারতাম, কিন্তু ব্যবসায় ঢোকানোর জন্য 2 নম্বরই টাকা আমার গ্যাটে নেই। আর আমরা তো আছি, আর চক্করে যে মরে যাবো তার তো কোনো গ্যারেন্টি নেই। ব্যবসার নামে যদি সব ফুকে দিই, শেষ বয়সের হরিপটর কে জোটায়? দায়িত্ব, কর্তব্য। তোমার ছেলে শালুক দেখেছো? এই